আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের গরুর কলিজা ভুনা করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এখানে গরুর কলিজার সাথে গরুর তিল্লিও আছে, তো সাথেই থাকুন আমি কিভাবে রান্না করি। কলিজাগুলোকে কেটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন সামান্য হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নেব, এতে করে ভেতরের রক্তটা বের হয়ে আসবে। কলিজাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি রান্না করব, তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর তেজপাতা দিয়ে দিলাম, সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা আমরা বাসায় তৈরি করে থাকি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। মশলাটা একটু নেড়েচেড়ে দেব। এরপর কলিজার সাথে চর্বি ছিল কিছু, সেগুলো দিয়ে দিলাম, আর সাথে টমেটো কুচি দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো ভালো করে নেড়েচেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কলিজা ভুনা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো অনেক পছন্দ। আর 5 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব। সব শেষে দেখুন একবার গরুর কলিজা ভুনা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।